বাংলাদেশের কিছু ডট কমালা ওয়েবসাইট আর মোটোব্লগাররা হচ্ছে এদেশের ধন, এদেশের পদ, ধন সম্পদ। একসময় দালাল শব্দটা শুনলে মনে হইতো আদম ব্যবসায়ী অথবা জমির দালালের লোকেদের কথা, কিন্তু এখন দালাল শব্দ শুনলেই মনে হইতেছে ফেসবুক গ্রুপ, মোটোব্লগার আর ডট কমালা ওয়েবসাইট। এদের মাঝখানে আবার দালালিতে প্রথম স্থানে আছে ডট কমালা ওয়েবসাইট। এই ডট কমালা ওয়েবসাইটের গুণগান শুরু করলে 4 ঘন্টাও আমার ভিডিও শেষ করতে পারবো না। তবুও চেষ্টা করব আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে একটা বেসিক আইডিয়া দেওয়ার এই ডট কমালাদের গুণগান সম্বন্ধে। আচ্ছা, সাধারণ মানুষ ডট কমালাদের ভিডিও কেন দেখে? যেন তাদের বাইক রিভিউ দেখে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, নিজের কষ্ট করে ইনকাম করা টাকা দিয়ে যেন ভুল বাইক না কিনে। কিন্তু ডট কমালারা কি করছে? আপনার এই বিশ্বাসের ব্যবসা করতেছে কোম্পানির সাথে। কিভাবে? পেইড প্রমোশন ভিডিও এমন ন্যারেশনে তৈরি করে যে বাইকের নেগেটিভ দিকগুলোও পজিটিভ মনে হয়। যেমন ধরেন 150 সিসির একটা বাইক, হর্স পাওয়ার, টর্ক ঠিকঠাক থাকার পরেও ইঞ্জিন থেকে পাওয়ার ডেলিভারি কম হয় ওই সেগমেন্টে থাকা অন্যান্য 150 সিসি বাইকের তুলনায়। এই ক্ষেত্রে এই বাইকটার হনেস্ট রিভিউ কি হইতে পারে? বাইকটি টর্ক ও হর্স পাওয়ার অনুযায়ী ইঞ্জিনে পাওয়ার ডেলিভারি কম দেয়। কিন্তু ডট কমালারা বলবে এইভাবে যে বাইক রাইডিং খুবই স্মুথ, কমফোর্ট। আপনি বাইকে জোরে টটল দিলেও বডিতে কোনো প্রেশার পড়বে না, কোনো ইঞ্জিনে ভাইব্রেশন পাবেন না। অথচ ওই বাইকটাতে হচ্ছে ইঞ্জিন থেকে পাওয়ার ডেলিভারি কম হয় আর এর জন্য কোনো ভাইব্রেশন হয় না। এখন ওই খারাপ জিনিসটার তারা পজিটিভভাবে বলে কি? বাইকে কমফোর্ট দিয়ে ভরা। তাদের আরেকটা প্রবলেম হইতেছে, তারা পেইড প্রমোশন ভিডিও তৈরি করলে কখনো ভিডিওতে উল্লেখ করে না যে এটা পেইড প্রমোশন ভিডিও। তারা ভিডিওটা ইউজার রিভিউ হিসেবে চালায় দেয়, কখনো ঠিকঠাকভাবে উল্লেখ করে না যে এইটা এই কোম্পানির সাথে মিলা ভিডিওটা বানানো হচ্ছে। চলেন পেইড প্রমোশনের কিছু নিয়ম কানুন শুনি। স্পন্সরশিপ ক্ষেত্রে মূল নিয়মটি হলো স্বচ্ছতা বজায় রাখা। অর্থাৎ আপনার কন্টেন্ট কোনো পণ্য, পরিষেবা বা ব্র্যান্ডের প্রচারের জন্য যদি আপনি অর্থ বিনামূল্যে পণ্য বা অন্য কোনো সুবিধা পান, তবে তা দর্শকদের কাছে অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018 কিছু ধারা প্রযোজ্য হতে পারে যা মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বিক্রি করা বা প্রচার করাকে নিষিদ্ধ করে। অন্যায় বিবেচ্য বিষয়। প্রাপ্ত সুবিধা প্রকাশ শুধু টাকা নয়, যদি বিনামূল্যে কোনো পণ্য, সেবা, উপহার বা ভ্রমণের সুযোগ পান সেটিকে পেইড প্রমোশন হিসাবে প্রকাশ করতে হবে। বাস্তব অভিজ্ঞতা। যদি আপনি পণ্যের বিষয়ে আপনার মতামত দেন তবে তা অবশ্যই আপনার বাস্তব অভিজ্ঞতা এবং সৎ বিশ্বাসের উপর ভিত্তি করে হতে হবে। বিজ্ঞাপনের এমন কোনো দাবি করা যাবে না যা পণ্য বা সেবার কার্যকারিতা সম্পর্কে ভুল ধারণা দেয় বা মিথ্যা প্রমাণ করা যায়। সাধারণভাবে পেইড প্রমোশন মূলনীতি হলো সততা ও স্বচ্ছতা। কিন্তু এইটুকু কথা দিয়ে বোঝা যেতেছে পেইড প্রমোশন করলে অবশ্যই ভোক্তাদেরকে এই ভিডিওতে জানাইতে হবে। কিন্তু বাংলাদেশের কয়টা মোটোব্লগার আর কয়টা এরকম ডট কমালা আছে যারা হচ্ছে পেইড প্রমোশন করে, কিন্তু তারা বলে দেয় কোম্পানির সাথে কোলাবোরেশন করে ভিডিওটা তৈরি করা হইতেছে। ডট কমালাদের একটা খারাপ দিক হইতেছে তাদের ফেসবুক পেজ অথবা তাদের গ্রুপ যেগুলো আছে ওইখানে বাইকের সম্বন্ধে ধরেন একটা রিভিউ দিচ্ছেন, এই বাইকটা চালায় এই জিনিসটা খারাপ পাইছেন, এটা মানুষের সাথে শেয়ার করার জন্য পোস্ট দিচ্ছেন, কিন্তু তখন দেখবেন যে তারা ওই গ্রুপে ওই পোস্টটা অ্যাপ্রুভ করে না। আর এই প্রবলেমটা শুধু আমি না, এই প্রবলেমটা বেশিরভাগ মানুষ, অনেক মানুষই ফেস করছে। যারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন আর ডট কমালারা অ্যাপ্রুভ করে নাই, তারা প্লিজ আমার কমেন্ট বক্সে একটু হাত জাগেন। ডট কমালারা মাঝে মাঝে তাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে এর ধরনের পোস্ট দেয় যে তারা শুরু থেকে বাইকারদের জন্য কাজ করে আসতেছে, তাদের উদ্দেশ্য বাংলাদেশে একটা ভালো বাইকিং কমিউনিটি তৈরি করা। কিন্তু এই কথাটা কতখানি সত্য? আমি বলি, বাংলাদেশে বাইকিং কমিউনিটির মধ্যে বেশিরভাগই হচ্ছে বাটপার। কেন বলতেছি? কারণ আছে। রিস্কাওয়ালাদের পর্যন্ত একটা কমিউনিটি আছে যেখানে রিস্কাওয়ালারা ঝামেলায় পড়লে তারা সবাই একসাথে হয়ে একটা র্যালি করে, ওইটার বিরুদ্ধে কথা বলে যে আমাদের উপরে এই অত্যাচারটা করা যাবে না। অথচ বাইকারদের কথা চিন্তা ভাবনা করেন। এত টাকা ভ্যাট দিয়ে আমরা সরকারের থেকে বাইক কিনি, সরকার যখন বাইকের উপরে এত টাকার মামলা উঠাই দিল, 300-400 টাকার মামলা 2-3 হাজার টাকা করে দিল, তখন কয়টা এরকম বাইকিং কমিউনিটি রাস্তায় আসছিল? অথবা এটা ধরেন, রাস্তাঘাটে যখন পুলিশ শুধুমাত্র গাড়ি বাদ দিয়া বাইককেই ধরে, বাইকরে ধরেই মামলা দেয়, কয়টা কমিউনিটি অথবা কয়টা মোটোব্লগার এই নিয়ে প্রতিবাদ জানাইছে? কেউ জানায় নাই। কারণ সবাই ছিল নিজের ধান্দায়, কিভাবে নিজের পকেট ভারী করব। এখন অনেকে এসে বলতে পারে যে চকলেট বাইকার 2018 সালে টিভি চ্যানেলে হয়তো একটা তর্ক বিতর্ক করছিল, এরকম কিছু একটা। ভাই, ওইখানে না চকলেট বাইকার যায় নাই, চকলেট বাইকারকে ডাকা হয়েছে বাইকিং কমিউনিটি থেকে একজনকে নেওয়ার জন্য। উনি যে কথা বলছে এটার জন্য ধন্যবাদ, কিন্তু এমন হয় না যে উনি নিজে থেকে ওইখানে গেছে, প্রতিবাদ করে জানায় গেছে। ওনাকে ডাকা হয়েছিল, ওনাকে যদি ডাকা না হইতো ওই কথাটাও উনি বলতো না বাইকারদেরকে নিয়ে। কথা বললে এখন অনেক সাবজেক্ট নিয়ে কথা বলা যায়, এই ডট কমালাদেরকে নিয়ে আসলে এত কথা বাড়া লাভ নাই। দিন শেষে একটা কথাই, কেউ বাইকারদের নিয়ে চিন্তা ভাবনা করে না, সবাই শুধু পোস্টই দেয়। কোম্পানিও পোস্ট দেয় আর এই ডট কমালারাও পোস্ট দেয় যে আমরা বাইকারদের পাশে আছি। হ্যাঁ, সত্যি আছে একটা কারণেই, কারণ নিজেদের পকেট ভারী করতে হবে।
আর আমি আমার এই ভিডিওতে সবাইকে উদ্দেশ্য করি নাই, কিছু সংখ্যক আছে যারা হচ্ছে বাইকারদের জন্য কাজ করতেছে, তাদেরকে বাদ দিয়ে তাদেরকে নিয়ে কথা বলছি যারা হচ্ছে বাইকারদের ইউজ করে নিজের পকেট ভারী করতেছে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য।